আচ্ছা, ইসলামে ঈমান বা বিশ্বাস বলতে আমরা অনেকেই হয়তো শুধু মনে মনে মেনে নেওয়াকে বুঝি। কিন্তু আজকে ডিপ ডাইভে আমরা একটু গভীরে যাব। দেখব ঈমান আসলে অন্তর, জবান আর কাজের একটা সম্মিলিত প্রতিচ্ছবি। ঠিক ধরেছেন। আমাদের আজকের আলোচনার ভিত্তি হল ঈমানের শাখা-প্রশাখা নিয়ে ইমাম আল বাইহাকি রহমতের একটা বিস্তারিত গবেষণা, আচ্ছা, যা অবশ্যই কোরআন ও হাদিসের আলোকেই করা। আমাদের লক্ষ্য হল ঈমানের এই যে ব্যাপক ধারণাটা সেটা বোঝা আর দেখা যে কিভাবে এই বিশ্বাস আমাদের প্রতিদিনের জীবনে চিন্তা, কথা এবং কাজের মাধ্যমে ফুটে ওঠে আর কি। দারুণ। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই একেবারে গোড়ার কথায় আসি। সুন্নি আকীদা অনুযায়ী ঈমানের সংজ্ঞাটা আসলে কি? দেখুন, সহজ কথায় যদি বলি, ঈমান হল তিনটা জিনিসের সমন্বয়। তিনটা জিনিস? হ্যাঁ। এক হচ্ছে অন্তরের গভীর ও দৃঢ় বিশ্বাস। 2, জবানে বা কথায় সেটা স্বীকার করা। আচ্ছা। আর 3 নম্বর হল শরীরের অঙ্গপ্রত্যঙ্গ দিয়ে সেই অনুযায়ী আমল বা কাজ করা। ও, তার মানে বিশ্বাসটা শুধু মনে রাখলেই চলছে না, মুখে বলতেও হবে, আবার কাজেও দেখাতে হবে। একদম, এটাই হল পূর্ণাঙ্গ ঈমান। তার মানে এটা শুধু একটা স্থির বিশ্বাস নয়, বরং এর একটা সক্রিয় দিকও আছে। আরেকটা বিষয় প্রায়ই শোনা যায়, ঈমান নাকি বাড়ে কমে। এটা কিভাবে কাজ করে? হ্যাঁ, এটা ঈমানের একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ধরুন, ভালো কাজ বা আল্লাহর আনুগত্যের মাধ্যমে ঈমান শক্তিশালী হয়, বাড়ে। অন্যদিকে পাপ বা অবাধ্যতার কারণে তা আবার দুর্বল হয়ে যায়, কমে। আচ্ছা, তার মানে এটা পরিবর্তনশীল। হ্যাঁ, পরিবর্তনশীল। এটা একটা চলমান অবস্থা, কোনো পাথরে খোদাই করা বিষয় নয়। বেশ। হাদিসে আমরা পাই ঈমানের নাকি 60 বা 70টিরও বেশি শাখা রয়েছে। এই সংখ্যাটা কি আক্ষরিক, নাকি এর অন্য কোনো মানে আছে? অনেক বিশেষজ্ঞ, যেমন ধরুন হাফেজ ইবনে হাজার রহময়ে, মনে করেন এই সংখ্যাটা আসলে ঈমানের বিশাল পরিধি বোঝানোর জন্য। ও আচ্ছা, মানে নির্দিষ্ট সংখ্যা বোঝাতে নয়। হ্যাঁ, ঠিক, এর ব্যাপকতা বোঝানোর জন্য। তবে হাদিসে এই শাখাগুলোর মধ্যে কয়েকটার কথা বিশেষভাবে বলা হয়েছে, যেমন সর্বোচ্চ শাখা। সর্বোচ্চ শাখা সেটা কি? সেটা হল লা ইলাহা ইল্লাল্লাহ বলা, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই এই সাক্ষ্য দেওয়া। আর সর্বনিম্ন শাখা কোনটি? এটা শোনার জন্য বেশ আগ্রহ হচ্ছে। সর্বনিম্ন শাখা হল রাস্তা থেকে কষ্টদায়ক কোনো বস্তু, সেটা হতে পারে একটা পাথর, কাঁটা বা অন্য কিছু, সরিয়ে ফেলা। সত্যি, এত সাধারণ একটা কাজ, সেটাও ঈমানের অংশ? এটা কিন্তু ভাবার মতো। অবশ্যই, এখানেই তো ঈমানের সৌন্দর্য। ছোট ছোট ভালো কাজও যে কত গুরুত্বপূর্ণ। তার মানে আমাদের দৈনন্দিন কাজগুলো বিশ্বাসের পরিচয়ক হতে পারে? নিশ্চয়ই। এছাড়া হাদিসে হায়া বা লজ্জাশালীনতাকেও ঈমানের একটি অত্যন্ত জরুরি শাখা হিসাবে বলা হয়েছে। হায়া? হ্যাঁ, হায়া। এটা মানুষকে অন্যায় ও অশোভন কাজ থেকে বিরত রাখে। আচ্ছা, ইমাম আল বাইহাকি রহমাহুল্লাহ তার শুআবুল ঈমান বইতে এই শাখাগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়েছেন, তাই না? হ্যাঁ, উনি ৭৭টি শাখাকে মূলত ৩টি প্রধান ভাগে ভাগ করেছেন। কি কি সেগুলো? উৎসের ভিত্তিতে প্রথমত অন্তরের সাথে সম্পর্কিত কাজ, এর সংখ্যা ৩০টি। দ্বিতীয়ত জবানের সাথে সম্পর্কিত কাজ, ৭টি। আর তৃতীয়ত শরীরের অঙ্গপ্রত্যঙ্গের সাথে সম্পর্কিত কাজ, সংখ্যায় ৪০টি। বাহ! অন্তরের কাজগুলোর মধ্যে তো তাহলে মৌলিক বিশ্বাসগুলোই পড়বে, যেমন? হ্যাঁ, ঠিক। যেমন ধরুন, আল্লাহর প্রতি বিশ্বাস, তার ফেরেশতাগণ, আসমানি কিতাব, রাসূলগণ, আখেরাত এবং তাকদীর ভাগ্যের ভালো মন্দের ওপর বিশ্বাস। এগুলো তো একদম মূল ভিত্তি। হ্যাঁ, এছাড়াও আছে আল্লাহ ও তার রাসূলের প্রতি ভালোবাসা, ইখলাস বা নিয়তের বিশুদ্ধতা। ইখলাস মানে যে কোনো কাজ শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করা, অন্য কোনো উদ্দেশ্যে নয়। আচ্ছা, বুঝলাম। এরপর আছে তাওয়াক্কুল বা আল্লাহর ওপর ভরসা, সবর ধৈর্য, শুক্র বা কৃতজ্ঞতা, এমনকি আল্লাহকে ভয় করা আর তার রহমতের আশা রাখাও অন্তরের গুরুত্বপূর্ণ কাজ। দারুণ! এরপর আসছে জবানের কাজ বা কথার কাজ, সংখ্যায় ৭টি বললেন। এখানে তো প্রথমেই আসবে কালেমা বা শাহাদা পড়া। ঠিক। এছাড়া পবিত্র কোরআন তেলাওয়াত করা,
দরকারি জ্ঞান অর্জন করা এবং তা অন্যদের শেখানো বা জানানো। জ্ঞান বিতরণও এর অংশ। হ্যাঁ, আর আল্লাহর জিকির বা স্মরণ করা, যেমন ধরুন তাসবিহ পড়া। আর অবশ্যই নিজেকে নিষিদ্ধ কথা থেকে বাঁচিয়ে রাখা, যেমন মিথ্যা, গীবত বা পরনিন্দা, এগুলো থেকে পুরোপুরি দূরে থাকা। খুবই গুরুত্বপূর্ণ। আর সবশেষে শরীরের অঙ্গপ্রত্যঙ্গ দিয়ে করার কাজ, যেগুলোর সংখ্যা সবচেয়ে বেশি, 40টি। এখানে নিশ্চয়ই প্রধান ইবাদতগুলো আছে। হ্যাঁ, অবশ্যই। যেমন ধরুন শারীরিক পবিত্রতা অর্জন করা, অজু, গোসল, এসব, 5 ওয়াক্ত সালাত আদায় করা, জাকাত দেওয়া, রমজানের রোজা রাখা, আর সামর্থ্য থাকলে হজ করা। এগুলো তো আমরা জানি। এর বাইরে আর কি আছে? আরও অনেক কিছু আছে, যেমন প্রতিশ্রুতি রক্ষা করা, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা, ভালো কাজের আদেশ দেওয়া আর খারাপ কাজে বাধা দেওয়া। সামাজিক দায়িত্বও এর অন্তর্ভুক্ত। হ্যাঁ, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, আমানত রক্ষা করা, মানে বিশ্বস্ত থাকা। আর আবারও সেই উদাহরণটা, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা। তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে, ঈমান তো শুধু মসজিদ বা জায়নামাজের বিষয় নয়। এটা তো ব্যক্তির চিন্তা, বিশ্বাস থেকে শুরু করে তার কথা, কাজ, সামাজিক আচরণ, দায়িত্ববোধ, সবকিছুকে এক সুতোয় বাঁধে। একটা সম্পূর্ণ জীবনবিধান। এক কথায়, একদম তাই। ঈমানের প্রকাশ ঘটে জীবনের প্রতিটা ক্ষেত্রে, ছোট হোক বা বড় কাজ হোক। আসল কথা হল কাজের পেছনের নিয়তটা কি। নিয়তটাই আসল। হ্যাঁ, যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়, তবে অতি সাধারণ একটা ভালো কাজও ঈমানের শক্তিশালী প্রকাশ হতে পারে। এটাই মনে হয় আজকের আলোচনার একদম মূল কথা। ঈমান কোনো বিচ্ছিন্ন আধ্যাত্মিক ধারণা নয়, বরং জীবনের প্রতিটি অধ্যায়কে স্পর্শ করে, একটা সামগ্রিক পথনির্দেশ। একদম। আর এখানেই আমরা শ্রোতাদের জন্য একটা ছোট্ট চিন্তার খোরাক রেখে যেতে পারি। আচ্ছা। ঈমান